আপনি বলছেন যে চেইন অফ কমান্ডে ঝামেলা তৈরি চেইন অফ কমান্ডের শুরু মানে নিচের থেকে উপরের দিকে উঠতে গেলে তো মানে সিনিয়র আমলারা, সচিবরা, তার উপরে মন্ত্রীরা একদম প্রধানমন্ত্রী। ঝামেলাটা আসলে কোথা থেকে তৈরি হলো? যে মানে প্রশাসনিক বাড়াবাড়ি পর্যায়ে করলো এবং না, ইচ্ছার না, বিরুদ্ধে করলো এইটা তো কিন্তু কেউ কিছু করতে পারল না। আমার মানে তখন মানে আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম। কেউ কিন্তু 3 দিন আগেও কিন্তু হয়নি, কারো মাথায় আসে না যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না, বা ঘটছে। সো এইটা আসলে আমার কাছে মনে হয় হচ্ছে অনেকটা লোকালাইজড কারবার হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এটা মানে সুপরিকল্পিত আহ, কি বলে কর্মকাণ্ডের বাইরে। তো সেই এটা প্রশাসনের হলো স্বার্থটা আমার কি ছিল? মত। যদি বলি লোকালাইজড, সেই লোকাল প্রশাসনের মানে স্বার্থটা কি ছিল? আর নিজেকে জাহির করা, নিজেকে আপনার ওই যে কাছের মানুষ প্রমাণ করা, এরকম হুম, এরকমই তো হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে সবাই, বললাম তো, সবাই একই কাজ করেছে আমার কাছে মনে হয় এবং মানে আমরা যেটা সে সময় দেখেছি বা শুনেছি বা আহ, অনেকের কাছ থেকে ইয়ে করেছি, ওই যে মানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল কে বেশি মানে করতে পারে, হুম। এরকম একটা প্রতিযোগিতা সম্ভবত তখন তৈরি হয়েছিল বলে আহ, বলা হয় আর কি। কে বেশি কি করতে পারে? এটা আসলে হয়েছে কি, আপনি এমন একটা প্রশ্ন করছেন আমাকে, যে প্রশ্নে আমাকে মানে ওই কি বলবো এটা, মানে খুব বিপদে ফেলে দিয়েছেন আর কি। বিপদে ফেলে দিয়েছেন কারণ হচ্ছে আম, মানে আমি বহু আমার জুনিয়র কর্মকর্তাদের জানি যারা সম্পূর্ণ কমিটমেন্টের সঙ্গে কাজ করেছে। হ্যাঁ, দেখা গেছে কি উনি সে কমিটমেন্টের মধ্যে করেছে কিন্তু তার অগোচরে অন্য একটা জায়গায় ঘটনা ঘটে গেছে, এরকমও ঘটনা ঘটেছে। হুম। এখন সেই জন্য জেনারেলাইজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো যারা সেই ঘটনাটা ঘটালো, যদি আসলে একদম হাই কমান্ডের মানে এখানে ভূমিকা না থাকে বা আপনি বলছেন এইচ.টি. মামু তিনিও ক্ষুব্ধ হয়েছিলেন। যারা এই কাজগুলো করলেন, যেখান থেকে লোকাল প্রশাসনের কথা বলছেন, সেখানে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? আমরা তো বরং দেখলাম খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা সবাই বললেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। না, দেখেন এটা তো পলিটিক্যাল প্রশ্ন, আপনি আমাকে কিন্তু আমি কিন্তু আই এম নট এ পলিটিশিয়ান। হুম। এটার না ভিতরে কিন্তু আমাকে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গা তো আপনি বলতেই পারেন যে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই, হয়েছিল। না না, এখন ব্যাপার হচ্ছে ধরেন আহ, মানে আমার দৃষ্টিতে হচ্ছে যে ওই ফলাফল যেহেতু এসে গেছে, ঠিক আছে, ফলাফলকে বিশ্লেষণ না করে ফলটা ভোগ করার দিকেই সবাই নজরটা দিয়েছে সেই সময়। সেই জন্য এই বিষয়টা উপেক্ষিত হয়েছিল। হুম। মানে যদি হুম, মানে মানে যেই ফলাফলটাকে আমি পছন্দ করছি না, সেই ফলাফলটা যদি মানে আমি আহ, কি বলে এটাকে, ওই যে ডাইসেক্ট করার জন্য একটা উদ্যোগ নিতাম, হুম, তাহলে হয়তো ভালো ছিল। কিন্তু আহ, আমার মনে হয় পরবর্তীতে দেখা গেছে যে যেহেতু হয়ে গেছে, ঠিক আছে, এখন আপাতত এটাকে মানে কি বলে এটাকে সাপোর্ট করাটাই ওয়াইস, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকেই সম্ভবত আপনার ইয়ে হয়েছে। কিন্তু এরকম দৃষ্টিভঙ্গির কারণে তো মানে বিশ্বাসযোগ্যতা, আস্থাহীনতা তৈরি হবে একদম খোদ প্রধান ব্যক্তির উপরে যিনি আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারণ প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়ে গেছে। আ আপনার কাছে কি মনে হয়? একটু পলিটিক্যাল জায়গা থেকে এই প্রশ্নটা শুধুমাত্র করি যে আপনার কাছে কি মনে হয়? এটি একটা কারণ হিসাবে তো খুব স্বাভাবিকভাবে দেখাই যায় যে বিশ্বাসভঙ্গের কারণে যখন একদম মানে ১ নম্বর লিডার যিনি তার কাছে যখন বিশ্বাসভঙ্গের দায় যায়, এটা কি একটা কারণ? আওয়ামী লীগের এই পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারের এত প্রভাবশালী, এত দাপুটে তাদের এরকম গণ অভ্যুত্থানে পতন হয়ে যাওয়া? মানে আপনাকে যদি বলি কারণগুলো কি, আপনি কি আইডেন্টিফাই করবেন? দেখেন, আমার মানে রাজনৈতিক অর্থনীতির ছাত্র হিসেবে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে রাজনীতিতে আপনার মানে সবসময় দিস ইজ লাইক এ গেম। হ্যাঁ, কেউ আগে যায়, কেউ পিছিয়ে যায়। হ্যাঁ, আর হলো যেমন ধরেন আপনার ইয়ে আছে না, ওই যে ওই আগে যেমন ধরেন নির্বাচনগুলোতে যেটা হয়েছে, অধিকাংশ নির্বাচন 18 ছাড়া বাকিগুলিতে বিএনপি বর্জন করেছে।
এগুলি কিরকম? ওই যে আপনার ফুটবল, এখন তো ফুটবলের সিজন চলছে, ফুটবলে যেরকম করে অফসাইড ট্র্যাপ, হুম, সবসময় কিন্তু আপনার ওই যে ইলেকশন কাছাকাছি আসলেই কিন্তু আওয়ামী লীগ অফসাইড ট্র্যাপে পড়েছে। ওরা বর্জন করেছে, আওয়ামী লীগের কিন্তু এককভাবে নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় ছিল না, বা অথবা বলা যায় যে এরকম একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। উপায় ছিল না বললে হয়তো বা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।